হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরি জসীমউদ্দিন খন্দকার, জেকে টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ গুগল লেন্স, অর্থাৎ গুগল লেন্স আমরা কীভাবে ব্যবহার করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। আমাদের এই গুগল লেন্স ছাড়াও কীভাবে আমরা গুগল ওয়ার্ক স্পেস, গুগল টাস্ক, গুগল পডকাস্ট, গুগল পে, গুগল ইনপুট টুলস, গুগল গ্রুপস, ফর্মস, গুগল অ্যাসিস্ট্যান্ট, গুগল জেমিনি, অ্যালার্টস, অসম টেবিল, নিউজ, গুগল ক্যালেন্ডার, গুগল মাই অ্যাড সেন্টার, গুগল কিপ, জ্যামবোর্ড, ক্লাসরুম, আর্টস কালচার, ট্রাভেল, ফর্ম, ডক্স, শিট, ড্রাইভ, জিমেল, যে এই সমস্ত যে গুগলের যে অ্যাপস বা প্রোডাক্টগুলো আছে সেগুলো কীভাবে আমরা ব্যবহার করতে পারি তার উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। চাইলে আপনার সেই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে আজকে বলছি আমরা গুগলের যে যে কোন প্রোডাক্টস বা অ্যাপসটা দেখবো। আজকে হচ্ছে আমরা দেখবো যে গুগলের লেন্স যে বিষয়টা আছে সেটা কী ব্যবহার করতে পারি। আজকে আমরা ওই বিষয়টা দেখবো। এখন আমাদের এই গুগলের লেন্সের বিষয়টা আমরা ব্যবহার করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পরে এখন আমাদের এই কাজটা করার জন্য ধরুন আমরা এখান থেকে আমাদের ব্রাউজারে আসার পরে আমরা যদি এই যে এখান থেকে আমরা সার্চ করি, সার্চের মধ্যে এখানে কিন্তু আমাদের দুইটা অপশন দেওয়া আছে। একটা হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে আমাদের সার্চ বাই ভয়েস, আরেকটা এই পাশে আসলে আমাদের দেওয়া আছে সার্চ বাই ইমেজ। তো আমাদের এই যে এখানে সার্চ বাই ইমেজ আমরা যদি এই অপশনটায় ক্লিক করি, বাস ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে সার্চ এনি ইমেজ উইথ গুগল লেন্স, তাহলে আমরা যে কোনো ইমেজ সার্চ করতে পারি গুগল লেন্সের সাথে। তো এখন এই গুগল লেন্সের সাথে আমরা ইমেজ সার্চ করতে গেলে আমরা কি বিষয়টা পাবো। তো গুগল লেন্সের সাথে আমরা ইমেজ সার্চ করতে গেলে আমরা যেই ইমেজটা দেব ওই ইমেজ রিলিভেন্ট যত ইমেজ আছে সবগুলো দেখাবে। পাশাপাশি এখন আমাদের ইমেজে যদি কোনো টেক্সট থাকে বা আমরা যদি শুধু টেক্সট টাইপের কোনো ইমেজ নেই, সেই টেক্সট রিলেটেড বিষয়গুলো আমাদের এখানে সার্চ করে দেখাবে। তারপরে চাইলে আমাদের সেই টেক্সটগুলোকে আমরা বিভিন্নভাবে ট্রান্সলেট করতে পারি। তো সেই বিষয়গুলো আমরা এখন প্র্যাকটিক্যালি দেখলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। তাহলে এখন আমরা এখানে এই গুগল লেন্সের সাথে এখানে আমরা ইমেজ নেওয়ার জন্য এখানে কিন্তু আমরা দুই তিন ভাবে ইমেজ নিতে পারি। আমরা এখান থেকে আমাদের ড্রাইভ বা ফোল্ডার থেকে আমরা কি করতে পারি, ড্রাগ করে এখানে ড্রপ করতে পারি ইমেজ, বা আমরা ইমেজ আপলোডও করতে পারি, অথবা আমাদের কোনো ইমেজের ইউআরএল থাকলে সেই ইমেজের ইউআরএলটা আমরা এখানে পেস্ট করে দিয়ে তারপর সার্চ করতে পারি। তিনভাবে করতে পারি আমরা। তো এখানে আমরা প্রথমে আপলোড করার বিষয়টা দেখি। তাহলে আপলোডে ইমেজ আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পর আপনার ইমেজটা আপনার কোন লোকেশন রাখছেন সেখান থেকে দেখাই দিবেন। তাহলে আমার এখান থেকে ধরুন আমার মাই ডকুমেন্টের মধ্যে এখান থেকে আমি এই ইমেজটা নিতেছি। এখানে ইমেজটা সিলেক্ট করার পরে ওপেনে ক্লিক। বাস এখন আমার এখানে এই ইমেজটা চলে আসলো। ইমেজটা এখানে চলে আসছে। বাস আসার সাথে সাথে এখানে ধরেন এই যে আসলো, এখানে কিন্তু আমার ইমেজটার এই যে এতটুকু অংশের মধ্যে সিলেক্ট করা আছে পরে কিন্তু এখান থেকে এই ইমেজটার সাথে খুঁজে পাইছি। তাহলে আমার এই ইমেজটার সাথে রিলেভেন্ট করে সে ইমেজটা খুঁজে পাইছে। কিন্তু আমি যদি মনে করেন এখন এটা পুরোটা এখান থেকে এইভাবে করে দিলাম, বাস করার পরে কিন্তু এখন এই যে পুরো আমার টেক্সট সহকারে ইমেজটা আমি যখন এখান থেকে এইভাবে করলাম তখন কিন্তু এখান থেকে যে রেজাল্টের ভিতরে কিন্তু এই বিষয়গুলো দেখাচ্ছে। তো এখান থেকে এই যে এটা ইমেজ পাচ্ছে, তারপর অন্যান্য বিষয়গুলো সে এখানে যে এটার সাথে রিলিভেন্ট যেগুলো আছে সেগুলো সার্চ করে এখানে দেখাচ্ছে। তারপরে মনে করেন আমি যদি একটু এদিকে আসা শুধু ফেলে আমি এইটুকু করলাম, এইটুকুই করলাম, এখন দেখেন আমাকে এই যে এইভাবে সার্চ করে দেখাচ্ছে। তাছাড়া যদি আমি একটু এইদিকে আসা ধরুন এখানে এই যে এটা আছে, আমি ধরুন এইদিকে নিয়ে আসি, একটু এদিকে আবার একটু আমি সার্চ করি, এখান থেকে আমি একটু উপর দিকে আসি, আসার পরে এই যে ফেসবুকে ধরুন আমি এই যে ফেসবুকের আইকনটা মানে ফেসবুকের অংশটুকু আমি এখান থেকে সার্চ দিব। এই যে এখন ধরুন এইটুকু সিলেক্ট করাতে শুধু যে ফেসবুকের এইটুকু এখানে কিন্তু সার্চ করে দেখাচ্ছে। পাশাপাশি ফেসবুকের অন্যান্য যেগুলো আছে সেগুলো কিন্তু সার্চ করে দেখাচ্ছে। বাস এখন এখান থেকে আপনার যেটা দরকার আপনার সেই লিঙ্কে কিন্তু ঢুকতে পারেন এখান থেকে, এই যে অপশন থেকে। এইভাবে আপনি কিন্তু এখান থেকে বিভিন্ন সার্চ করতে পারেন। বাস তারপরে ধরুন এখানে আমরা যদি এই দিকে আসি, আসার পরে ধরুন এখন আমরা এই যে এই দিকেতে ধরেন আমরা এখন যদি মনে করেন এই যে এইটুকু রাখলাম, তাহলে আমরা এইটুকু রাখলাম, এই যে ফ্রি ফুল কোর্স এইটুকু রাখলাম, এই যে ফ্রি ফুল কোর্স দেওয়া কিন্তু সেখানে সার্চ করছে। তো এটা রিলিভেন্ট জিনিসগুলো সার্চ করে দেখাচ্ছে। বাস তারপরে এখন যদি আমরা চাই যে এখানে কি করার জন্য টেক্সট, যে আমরা এই যে এখান থেকে এই টেক্সটটুকু আমরা ধরেন যে এইভাবে রাখলাম, এইভাবে রাখার পরে এখন মনে করেন বাস রাখার পরে এখন কিন্তু এইভাবে সার্চ করছে। এখন যদি আমরা এখান থেকে এই যে টেক্সটে ক্লিক করি, এখানে টেক্সটে ক্লিক করার পরে এখন আমাকে এখান থেকে যে এই যে সিলেক্ট অল টেক্সট, আমার এখানে টেক্সটে ক্লিক করার আমি যদি এই ইমেজের ভিতরে টেক্সটগুলো সিলেক্ট করতে চাই, সিলেক্ট অল টেক্সট আমি এখানে ক্লিক করি। বাস এখন কিন্তু আমার এখানে ইমেজের মধ্যে সমস্ত টেক্সটগুলো সিলেক্ট হয়ে গেল। তো সিলেক্ট হওয়ার পাশাপাশি এখানে কিন্তু আমার এই যেই টেক্সটটুকু সিলেক্ট হয়েছে সেই টেক্সটের মধ্যে আমার যে লেখাগুলো আছে সেই লেখা অনুসারে কিন্তু আমাকে এখানে দেখেন বিভিন্ন ধরনের সার্চ এখানে দেখাচ্ছে, যে ফেসবুক মার্কেটিং বাংলা টিউটোরিয়াল, এই যারা ফেসবুক রিলেটেড এখানে টেক্সটগুলো কিন্তু সেখানে সার্চ করে দেখাচ্ছে।
এখন এই টেক্সটগুলো কিন্তু ইচ্ছা করলে আমার ইমেজ থেকে আমি কপি করতে পারি। তাহলে এই যে কপি অপশন, আমি এখানে যদি কপিতে ক্লিক করি, বাস এখন কিন্তু এই যে টেক্সটগুলো আমার এখানে কপি হয়ে গেল। কপি হওয়ার পরে এই টেক্সটগুলো আপনি কোথায় নেবেন? আপনি ইচ্ছা করলে ধরুন আমি যদি নোটপ্যাডে যাই, আমি একটা টেক্সট ফাইল নেওয়া, ধরুন আমি এখান থেকে যাচ্ছি, ধরুন আমি এখান থেকে একটা টেক্সট ডকুমেন্ট নিলাম, নেওয়ার পরে এখন ধরুন আমার এই টেক্সট ডকুমেন্টটা আমি এই যে এখানে পেস্ট করে দিলাম। এখন এখান থেকে ধরুন এই যে ফ্রি ফুল কোর্স, ফেসবুক অ্যাডভান্স, ফেসবুক মার্কেটিং, এখান থেকে আমার এই যে এখানে যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো কিন্তু আমি এখানে নোটপ্যাডে এখান থেকে কপি করে পেস্ট করে নিয়ে আসলাম। এইও কিন্তু আমরা এই বিষয়গুলো করতে পারি এখান থেকে। তারপরে ইচ্ছা করলে এখানে এই যে টেক্সটগুলো যেগুলো আছে আমি ইচ্ছা করলে এখান থেকে ট্রান্সলেট করতে পারি। যেমন আমি এই যে ট্রান্সলেট এখানে যদি ক্লিক করি, কাজ করার পরে এখন এখান থেকে আমার ডিটেক্ট করছে কি এখান থেকে ইংলিশ, এগুলা ইংলিশ লেখা। এখন এটা থেকে আপনি এখানে ট্রান্সলেট করবেন কোন ল্যাঙ্গুয়েজে, তাহলে এখন যদি আমি ক্লিক করি, কাজ করার পরে এখন আমি চাচ্ছি এখান থেকে কিসে ট্রান্সলেট করবো, ধরুন আমি বাংলায়, তাহলে আমি এই যে বাংলায় ক্লিক করলাম, করার পরে দেখেন কিন্তু বাংলা ট্রান্সলেট হয়ে গেল। এই যে এখানে দেখাচ্ছে, পাশাপাশি কিন্তু এই যে এই পাশে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে। বাস এখন এইও কিন্তু ইচ্ছা করলে আমরা ট্রান্সলেট করতে পারি। আবার এখানে আমি অন্য কোন ল্যাঙ্গুয়েজে করবো, ধরুন আমি করবো এখানে অ্যারাবিকে, তাহলে এখন কিন্তু আমার অ্যারাবিকে ট্রান্সলেট হয়ে গেছে। দেখেন আমার যে লেখাগুলো ছিল এখানে ফেসবুক মার্কেটিং এর উপরে বেস করে, সেগুলো কিন্তু এখানে অ্যারাবিকে ট্রান্সলেট হয়ে গেল। এইভাবে কিন্তু আপনি এখানে আপনার ইমেজের টেক্সটগুলোকে আপনি ট্রান্সলেট করতে পারেন। এখন আমাদের ইমেজের এই অ্যারাবিক যে এখানে ল্যাঙ্গুয়েজের টেক্সটগুলোকে আমরা ধরেন যে এই যে এখান থেকে ইচ্ছা করে লিসেন আমরা শুনতে পারি, এই যে লিসেন এখানে যদি ক্লিক করি, এখানে কিন্তু সে আমরা শুনতে পারি, পুশ করে থামাই দিলাম, রেজিউম করলে আবার চলবে। তারপরে সিলেক্ট অল, আমরা এগুলো সিলেক্ট হলে গিয়ে আমরা ইচ্ছা করে সিলেক্ট করতে পারি। বাস এখান থেকে সিলেক্ট করার পরে এখন মনে করেন আপনি যদি এই অ্যারাবিক টেক্সটগুলোকে এখান থেকে কপি করতে চান, কপি করতে পারেন। কপি করার পর আবার আমি এখানে আমার টেক্সট ডকুমেন্টে বা আপনি এমএস ওয়ার্ডে যেখানে দরকার, এখানে আপনি যদি এমএস ওয়ার্ড বা আপনার নোটপ্যাড খুলে আপনি পেস্ট করলে, কপি করে পেস্ট করলে অ্যারাবিক ইয়ারগুলো টেক্সটগুলো চলে আসছে। এইভাবে আপনি বিষয়গুলো করতে পারেন। তারপরে ধরেন এখানে আবার আমরা ধরেন এখানে কোন ল্যাঙ্গুয়েজে থেকে আবার ধরেন আমরা এখানে ইংলিশ, আমরা এখান থেকে আবার ইংলিশে নিয়ে আসি, এখান থেকে আমরা কোথায় চলে আসি, এই যে ইংলিশ আবার নিয়ে আসলাম। বাস নিয়ে আসার পরে ইংলিশে নিয়ে আসার পরে আবার আমরা ধরুন টেক্সটে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখান থেকে আমরা সিলেক্ট অল টেক্সটে ক্লিক। বাস ক্লিক করার পরে এখন আমরা বসে টেক্সটগুলো এখান থেকে কপি, লিসেন, তারপরে ধরুন আমরা চাইলে এই যে ট্রান্সলেট, আমরা যদি এই যে এখান থেকে ট্রান্সলেটে ক্লিক করি, ক্লিক করার পরে এখন এই টেক্সটগুলো কিন্তু আমাদের এই যে এখানে চলে আসছে, আমাদের ইমেজ থেকে টেক্সটগুলো এখানে চলে আসছে। এখন এই টেক্সটগুলোকে আপনি এখান থেকে যে আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজ দরকার আপনি ইজিলি করতে পারেন। এখন আমি এখান থেকে জাপানিজ দিলাম, একদম জাপানিজ ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। আবার এখানে যে আপনি কোন ল্যাঙ্গুয়েজে দিবেন সেটা দিতে পারেন। দেওয়ার পরে এখান থেকে যে কপি, এখান থেকে লিসেন করতে পারেন, এখান থেকে আমরা ট্রান্সলেট থেকে যা করতে পারি। তো এই হচ্ছে আমাদের এই বিষয়টা, এখান থেকে আমরা করতে পারি। তাহলে আমরা কিন্তু এখান থেকে দেখলাম যে আমাদের এই গুগল লেন্সের যে বিষয়টা কীভাবে কাজ করে সেটা আমরা এখান থেকে সার্চ, টেক্সট, ট্রান্সলেট এই বিষয়গুলো দেখলাম। বাস তারপরে ধরুন আমরা আবার এই যে এখান থেকে আমরা ইচ্ছা করলে এই যে আপলোড, আমরা এখানে ক্লিক করে আমরা যে কম্পিউটার আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা আমাদের কম্পিউটার থেকে অন্য কোনো ইমেজ আপলোড করতে পারি। এই যে এখানে আসলো, আসার পর আপনি কোন ইমেজ আপলোড করবেন, তাহলে এখান থেকে ধরুন আমার এই লোগোটা আমি আপলোড করি। এই দেন লোগোটা আমার আপলোড হয়ে গেল। এই লোগোটা আপলোড করার পরে এখন এই লোগোটার এখানে এই লোগো রিলেটেড আমার যে এখানে এই গুগলের মধ্যে অন্য অন্য যে ইগুলো আছে, লোগোগুলো আছে সেগুলো দেখাচ্ছে, যে এটা পাশাপাশি অন্য অন্য আপনি দিকে আসলে এই দেখাচ্ছে, এই দেখাচ্ছে। এখন আপনি যে কোনো লোগোতে আপনি ঢুকতে পারেন এখান থেকে। বাস এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপরে এখানে ইমেজ সোর্স, এই ইমেজের সোর্সটা কোন জায়গায়, এই যে ফাইন্ড ইমেজ সোর্স আমরা যদি ক্লিক করি, তাহলে এখান থেকে এক্সাক্ট মেসেজ, এই যে এক্সাক্ট মেসেজ, এটা আমার ফেসবুকের এই যে ক্যাপিটাল টেকনোলজি আমার ফেসবুক পেজের মধ্যে এই লোগোটা আছে, এটা সাইজ কত দেখাচ্ছে, তারপরে এটা কোন জায়গায় আছে, মানে এটা রিলিভেন্ট যেগুলো আছে এগুলো দেখাচ্ছে। এইভাবে বিষয়গুলো এখানে কাজ করে। বাস এটা আমরা দেখলাম। তারপরে ধরুন এখন আমি যদি চাই যে কি করার জন্য এখানে আমার যে ইমেজ থাকবে সেগুলো আমার অন্য কোনো আমার কি থাকবে, যে এখানে ধরুন যে ল্যাঙ্গুয়েজের আমার এখানে ইমেজ থাকবে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজের টেক্সট থাকবে সেই ইমেজের মধ্যে। তো সেটা ধরুন আমি নিয়ে এখান থেকে দেখবো। তো সেটা দেখার জন্য সেমভাবে আমি আপলোড থেকে নিতে পারি, অথবা ইমেজ আমি ইচ্ছা করলে বলছে এখানে ড্রাগ করে নিতে পারি। তো এখানে ড্রাগ করে ড্রপ করার জন্য ধরুন আমি আমার ফোল্ডারে চলে আসি। আসার পরে ধরুন আমার এখান থেকে আমি কোন ইমেজটা, ধরুন এই ইমেজটা আমি ড্রাগ করে ড্রপ করবো, তাহলে এই ইমেজটা এখানে আমি সিলেক্ট করে আমি এখানে মাউস দিয়ে মাউসের লেফট বাটন চাপ ধরে রেখে আমি এখান থেকে ড্রাগ করে আমি এই যে ব্রাউজারে এসে এখানে ইমেজটা আমি ড্রপ করে দিলাম। এই দেখেন ড্রাগ করে ড্রপ করে দিলে ইমেজটা চলে আসছে। তাহলে এই ইমেজটার মধ্যে কিন্তু আমার এখানে হিন্দি লেখা আছে।
তাহলে এই যে হিন্দি লেখা আছে, হিন্দি লেখা ইমেজ আসার সাথে সাথে এখানে কিন্তু এই যে ইরিলিভেন্ট এখানে দেন ইমেজগুলো কিন্তু এখানে চলে আসছে, এই ইমেজগুলো চলে আসছে, এখানে চলে আসলো। এইভাবে আপনার বিষয়গুলো নিয়ে আসতে পারেন। তারপর আপনার যেটা দরকার সেটা ক্লিক করে আপনি ঢুকতে পারেন। বাস এখন এখান থেকে আমরা এই যে টেক্সটে যদি ক্লিক করি, আমরা টেক্সটে ক্লিক করলাম, করার পরে এই যে টেক্সটগুলো আমরা সিলেক্ট অল টেক্সটে যাই, আমাদের টেক্সটগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেল। হওয়ার পর সেম আগের মতো করে আমরা যে কপি, আমরা যে কপিতে ক্লিক করি, বাস কপিতে ক্লিক করার পর আমরা নোটপ্যাডে বা আমরা এমএস ওয়ার্ডে, আমাদের নোটপ্যাড বা টেক্সট প্যাড আপনি এখানে বা আপনার এমএস ওয়ার্ড এটা ওপেন করেন, করার পরে এতে আমরা দেন পেস্ট করি, বাস এই দেন আমাদের এখানে টেক্সটগুলো, হিন্দি টেক্সটগুলো কিন্তু চলে আসছে। এইভাবে ইচ্ছা করলে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজের টেক্সট কপি করে নিয়ে আসতে পারেন, এই যে এখান থেকে কপি করতে পারেন। তারপর লিসেন থেকে আমরা বলছি কি শুনতে পারি, এখান থেকে আমরা শুনতে পারি। তারপর ট্রান্সলেট, ট্রান্সলেট থেকে এখান থেকে যা সরাসরি আমরা ট্রান্সলেট হচ্ছে। তারপর ট্রান্সলেট কিন্তু এখানে দরকার, আমরা এখান থেকে ট্রান্সলেটে যাই, এই হিন্দি ল্যাঙ্গুয়েজের পরিবর্তে আপনি এখান থেকে যে কোন ল্যাঙ্গুয়েজ, হিন্দির পরে আমরা যদি অ্যারাবিকে দেই, বাস হিন্দি ল্যাঙ্গুয়েজ কিন্তু এখান থেকে আমরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আমরা এইভাবে দেখতে পারি। আবার যদি অ্যারাবিকের পরিবর্তে আমি এখানে কি দিলাম, বাংলা দিলাম, এই দেখেন এখানে বাংলা চলে আসছে। আবার এখান থেকে যে ল্যাঙ্গুয়েজ দিবে সেটা কিন্তু আপনি এখান দিতে পারেন। তারপর আমরা এখান থেকে ছাড়া আমরা এই যে এখান থেকে কিন্তু ওপেন ইন ট্রান্সলেট, আমরা এই যে ওপেন ইন ট্রান্সলেট এখানে ক্লিক করে এই যে এখান থেকে ধরো সরাসরি যে চলে আসছে, হিন্দি থেকে এই যে বাংলায় চলে আসছে। বা এখান থেকে যাই আপনারা যে ল্যাঙ্গুয়েজের দরকার আপনি দেখাইতে পারেন। আমি এই যে এখানে দেখাই দিলাম জাপানিজ, হিন্দি থেকে জাপানিজ, বা যে ল্যাঙ্গুয়েজ দরকার আপনার সেটা দেখাইতে পারেন। এইভাবে কিন্তু আমরা একটা কোনো আমাদের যে কোনো ল্যাঙ্গুয়েজের ইমেজ থাকুক সেটা আমাদের উইথ টেক্সট আমরা এখান থেকে কীভাবে সিলেক্ট করতে পারি, লিসেন করতে পারি, ট্রান্সলেট নিতে পারি, সেগুলো কপি করতে পারি। তো সেগুলো কিন্তু আমরা এই গুগল লেন্স থেকে খুব সুন্দরভাবে করতে পারি। তো সে কীভাবে এই কাজগুলো করতে হয় এবং গুগল এখানে লেন্সের বিষয়টা কি, কীভাবে কাজ করে, টোটাল বিষয়টা কীভাবে আমরা ব্যবহার করতে পারি, সেই বিষয়টা কিন্তু আপনাদের কি করলাম এখানে প্র্যাকটিক্যালি শেয়ার করলাম। বাস তাহলে এসে আমাদের এখনকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ গুগল লেন্স এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক ক্যাপিটাল টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।